সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের খ অংশের বাকি অংশটুকু অনুশীলন করব। তো এই বাকি অংশে আমাদের জন্য রয়েছে কিছু দশমিকের ভাগ, তবে এই ভাগ অঙ্কগুলো অন্য ভাগ অঙ্কগুলো থেকে কিছুটা ভিন্ন। 1 নম্বর যে প্রশ্নটি আমাদের দেওয়া আছে সেটি হলো 9 ভাগ 1.8। তো এই অঙ্কে এই 9 হলো ভাজ্য এবং 1.8 হলো ভাজক। প্রথমেই দশমিকের এই ভাগগুলো করার জন্য এই ভাজক সংখ্যাটিকে আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। তো পূর্ণ সংখ্যায় রূপান্তরের একটি সহজ পদ্ধতি হলো, এখানে খেয়াল করো দশমিকটি কিন্তু রয়েছে এক ঘর আগে। তো এক ঘর আগে থাকলে আমরা একটি শূন্য মানে হলো 10 দ্বারা গুণ করব। তো 10 দিয়ে গুণ করে আমাদের কি হচ্ছে দেখো, উত্তরটি দুটি সংখ্যাকে আমরা 10 দ্বারা গুণ করব, 9 10 90 এবং 1.8কে যখন আমরা 10 দিয়ে গুণ করব আমাদের উত্তর হবে 18। এবার আমাদের ভাগটি করতে অনেকটাই সুবিধা হবে। তার মানে এই 10-এ গুণ করার মানে হলো ভাগটি যাতে আমরা খুব সহজেই করতে পারি, সেজন্য আমরা এই দুটি ভাজ্য এবং ভাজককে 10 দ্বারা গুণ করে নিলাম। তো এই গুণগুলো সহজে করার একটি উপায় হলো, এখানে মনে করো 18, তাহলে 18কে 1 দিয়ে গুণ করলে 18 একে 18 এবং একের পেছনে যে শূন্যটি রয়েছে আমরা শূন্যটি বসিয়ে নিলাম। এবারে দশমিক রয়েছে এক ঘর আগে, তো আমি এক ঘর আগে দশমিক বসালাম। দশমিকের পরের শূন্যটি কিন্তু বাদ যায়, তার মানে আমার উত্তরটি হলো 18। তো এই গুণটি কিন্তু তোমরা খুব সহজে করে নিতে পারো। এবার আমরা ভাগটি করে নেব। তো আমরা জানি 90কে দিয়ে যদি আমরা 18কে ভাগ করি, 18 দিয়ে 90কে ভাগ করলে উত্তর হবে 5 18 90। তার মানে আমার উত্তরটি হলো 5। এর পরের অঙ্কটিতে আমরা 10 দ্বারা গুণ করে নিব, যেহেতু এখানে দশমিক রয়েছে এক ঘর আগে। এক ঘর আগে হলে একটি শূন্য মানে 10। তো 10 দিয়ে আমরা গুণ করে কি উত্তর পেলাম? 72 একে 72। এই গুণগুলো কিন্তু তোমরা সহজ পদ্ধতিতে করতে পারো, যেহেতু এখানে শূন্য রয়েছে। 72 একে 72, শূন্যটি আমরা পাশে বসিয়ে দিলাম, ভাগ চিহ্ন দিয়ে নিলাম। এখানে মনে করো এটি 12, তো 12 একে 12। এবারে এই যে 10-এর শূন্যটি পাশে বসিয়ে নিব এবং এক ঘর আগে দশমিক বসাতে হবে। এই যে এক ঘর আগে দশমিক বসালাম, তো দশমিকের পর আমরা জানি শূন্যটি বাদ দেওয়া যায়, তার মানে আমার উত্তরটি হবে 12। এবার আমরা এই যে 12 দিয়ে 720কে ভাগ করব। তো আমরা জানি 6 12 72। শূন্যটি নামিয়ে নিলাম, 12 0 0, তার মানে আমার উত্তরটি হলো 60। তো এভাবেই কিন্তু আমরা দশমিকের এই ভাগগুলো খুব সহজে করতে পারি। পরের প্রশ্নটিতেও কিন্তু দশমিক রয়েছে এক ঘর আগে। তো এক ঘর আগে হলে সেক্ষেত্রে আমরা 10 দ্বারা গুণ করে নিতে পারি, যাতে এই 0.4 একটি পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়। তো দুটি পাশকে আমরা 10 দ্বারা গুণ করে নিলাম। তো 10 দ্বারা কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। 12 একে 12, শূন্যটি পাশে বসিয়ে নিলাম। 4 একে 4, এই শূন্যটি আমরা পাশে বসিয়ে নিলাম। এবার এক ঘর আগে আমরা দশমিক বসাবো। তো দশমিক বসালাম এক ঘর আগে, দশমিকের পরে শূন্যটি কিন্তু বাদ যায়, তো বাদ দিলাম, তার মানে আমার উত্তর হবে 4। এবার আমরা 4 দিয়ে 120কে ভাগ করব। 3 4 12, শূন্যটি নামালাম, 4 0 0, তার মানে আমার উত্তর হবে 30। এর পরের অঙ্কটিতে আমার প্রশ্নটি হলো 30 ভাগ 0.5। তো আমি এই 0.5কে পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য উভয় পাশকে 10 দ্বারা গুণ করে নিব। 10 দ্বারা গুণ করব কারণ এখানে এক ঘর আগে দশমিক রয়েছে। তো 10 দ্বারা খুব সহজে গুণ করতে পারি। 30 একে 30, 10-এর এই শূন্যটি আমরা এই যে এই পাশে বসিয়ে নিলাম। আবার 5 একে 5, 10-এর এই শূন্যটি পাশে বসিয়ে নিলাম। এক ঘর আগে দশমিক বসাবো, এই যে এক ঘর আগে দশমিক বসিয়ে নিলাম। দশমিকের পর শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই, সেই দশমিক পর শূন্যটি আমরা কেটে দিলাম। এবার আমাদেরকে ভাগ অঙ্কটি করতে হবে। 5 দিয়ে যদি আমরা 300কে ভাগ করি, 5 6 30, শূন্য নিচে নামালাম, 5 0 0, তার মানে আমার উত্তর হলো 60।
তো এভাবে দশমিকের ভাগ কিন্তু তোমরা খুব সহজে করে নিতে পারো। তো 10 দ্বারা গুণ করার মানে হলো এটি যদি পূর্ণ সংখ্যায় আসে, পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে কিন্তু আমাদের খুব সুবিধে হয়। এবার এর পরের অঙ্কটিতে দুপাশেই কিন্তু দশমিক রয়েছে। তো এক্ষেত্রে আমরা যেহেতু এক ঘর আগে দশমিক, আমরা উভয় পাশকে 10 দ্বারা গুণ করে নেব। তো 10 দ্বারা খুব আমরা সহজে গুণ করতে পারি। এখানে এই 4.8কে আমরা মনে করে নিব 48। তাহলে 48 একে 48 এবং 10-এর পাশে যে শূন্যটি আছে সেটি বসিয়ে নিলাম। এক ঘর আগে এবার আমরা দশমিক বসিয়ে দিলাম। এই দশমিকের পরে এই শূন্য আমরা বাদ দিতে পারবো। আবার 6 একে 6 শূন্যটি বসালাম। এক ঘর আগে দশমিক, এই দশমিক বসালাম। আবার দশমিকের পর শূন্য কিন্তু বাদ যাবে। তার মানে আমার প্রশ্নটি হলো 48 ভাগ 6। তার মানে ভাগটি আমরা জানি 6 8 48। আমার উত্তর হবে 8। এবার এর পরের প্রশ্নটিতে দুটি সংখ্যাতেই কিন্তু অর্থাৎ ভাজ্য এবং ভাজকে কিন্তু দশমিক রয়েছে। তো এক্ষেত্রে আমরা উভয় পাশকেই অর্থাৎ দুটি সংখ্যার সাথেই আমরা 10 দ্বারা গুণ করে নিব। 7.2 গুণ 10, 0.9 গুণ 10। 10 দ্বারা গুণ করার উদ্দেশ্য হলো যেহেতু এখানে এক ঘর আগে দশমিক রয়েছে, দশমিক বিন্দু কিন্তু এক ঘর আগে হলো আমরা একটি শূন্য অর্থাৎ 10 দ্বারা গুণ করব। 72 একে, এখানে এই 7.2কে আমরা 72 হিসেব করে নিই। 72 একে 72, শূন্যটি পাশে বসিয়ে নিলাম। এবার এক ঘর আগে দশমিক বসাবো। এই দশমিকের পর শূন্য কিন্তু বাদ যাবে। এবার 9 একে 9, শূন্যটি পাশে বসিয়ে নিলাম। এক ঘর আগে দশমিক বসালাম। তো দশমিকের পরে শূন্য আমরা বাদ দিতে পারি। তার মানে আমার প্রশ্নটি হবে 72 ভাগ 9, অর্থাৎ উত্তর হবে 8। মানে 8 9, 72কে 9 দ্বারা যদি আমরা ভাগ করি উত্তর হবে 8। 8 9 72। এর পরের প্রশ্নটিতে কিন্তু আমরা ভাজ্য এবং ভাজকে উভয়টিতেই কিন্তু দশমিক রয়েছে। তো আমরা যেহেতু এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক থাকলে আমরা জানি 10 দ্বারা গুণ করতে হবে। তো তাহলে আমরা উভয় সংখ্যাটিকে 10 দ্বারা গুণ করে নেব। তো 10 দিয়ে আমরা খুব সহজে গুণ করতে পারি। 3 একে 3, এই যে 10-এর পাশে শূন্যটি বসিয়ে নিলাম। এক ঘর আগে দশমিক, এই যে এক ঘর আগে দশমিক বসালাম। দশমিকের পর শূন্য বাদ যাবে। 5 একে 5, 10-এর শূন্যটি বসালাম। এই যে এক ঘর আগে দশমিক রয়েছে সেই এক ঘর আগে দশমিক বসালাম। এই দশমিকের পরেও শূন্য কিন্তু বাদ গেল। তার মানে আমার উত্তরটি হলো 3 ভাগ 5। এবার আমরা ভাগটি করব। তো 5 দ্বারা যদি 3কে ভাগ করি, প্রথমেই আমাকে এই যে 5 দিয়ে কিন্তু 3কে ভাগ করা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা প্রথমে করে নিব কি 5 0 0, বিয়োগ করে উত্তর পেলাম 3। এবার আমরা একটি দশমিক দিয়ে নিব। দশমিক দিয়ে কিন্তু আমি প্রয়োজন অনুসারে শূন্য বসাতে পারি। 30, 5 6 30। তার মানে আমার ভাগশেষ হলো 0, অর্থাৎ আমার উত্তরটি হবে 0.6। এবার এর পরের অঙ্কটিতে একটু ভিন্নতা রয়েছে। যেহেতু এখানে 0.49 রয়েছে, তার মানে এই অঙ্কটিতে 2 ঘর আগে দশমিক রয়েছে। যদি 2 ঘর আগে দশমিক থাকে সেক্ষেত্রে আমরা দুটি শূন্য বসাতে হবে, অর্থাৎ দুটি শূন্যর মানে হলো 100। 100 দ্বারা গুণ করে বসাতে হবে। এবং এই যে এটি এক ঘর আগে দশমিক রয়েছে, এটিকেও কিন্তু আমরা 100 দ্বারা গুণ করব, অর্থাৎ উভয় পাশে মিল থাকবে। যেহেতু 0.49কে আমরা 100 দ্বারা গুণ করেছি, অন্য পাশকেও কিন্তু আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। যদিও এখানে এক ঘর আগে দশমিক রয়েছে, তারপরেও আমরা 100 দ্বারা গুণ করব উভয় পাশ মেলানোর জন্য। এবার 49 একে 49, শূন্য দুটি পাশে বসিয়ে নিলাম। এই যে দুটি শূন্য আমরা পাশে বসালাম। দশমিক আছে 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। দশমিকের পর কিন্তু শূন্য, দশমিকের পরে কিন্তু শূন্য বাদ দেওয়া যায়। তো বাদ দিয়ে আমি উত্তর পেলাম 49। এবার এই যে 7 একে 7, দুটি শূন্য বসিয়ে নিলাম। দশমিক আছে এক ঘর আগে, এই এক ঘর আগে আমি দশমিক বসালাম। দশমিকের পরে শূন্য কিন্তু বাদ দিলাম। এবার আমার উত্তর হলো
70। 70কে দিয়ে যদি আমরা 49কে ভাগ করি, প্রথমে আমাকে লিখতে হবে 70 শূন্য শূন্য, যেহেতু 70 দিয়ে 49কে ভাগ করা যাচ্ছে না, বিয়োগ করে পেলাম 49। এবার আমি একটি দশমিক বসিয়ে নিলাম, দশমিক বসিয়ে আমি একটি শূন্য বসালাম, 490। 70কে যদি আমরা 7 বার দিই, 7 70-এ 490, ভাগশেষ 0। তার মানে আমার উত্তরটি হলো 0.7। এই অঙ্কটিতে একটি সংখ্যাতে 1 ঘর আগে দশমিক, অন্য সংখ্যাটিতে 2 ঘর আগে দশমিক। তো এক্ষেত্রেও কিন্তু যেহেতু এই সংখ্যাটিতে 2 ঘর আগে দশমিক, তাহলে আমাকে 2 শূন্যওয়ালা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 2 শূন্য মানে হলো 100। তো 5.6কেও 100 দিয়েই গুণ করতে হবে। যেহেতু ভাজকে 2 ঘর আগে দশমিক রয়েছে, এই সংখ্যাটিতে 1 ঘর আগে দশমিক থাকলেও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা এই 0.08কে 100 দ্বারা গুণ করব। উভয় পাশে আমাদের মিল রাখতে হবে, অর্থাৎ উভয় পাশে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবার গুণটি আমরা খুব সহজে করে নিতে পারি। 56 একে 56, 2 শূন্য বসিয়ে দিলাম, দশমিক হবে 1 ঘর আগে। এই যে 1 ঘর আগে দশমিক বসালাম, দশমিকের পর শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই, অর্থাৎ বাদ দিতে পারবো। 8 একে 8, 2 শূন্য বসিয়ে নিলাম, অর্থাৎ এই 2 শূন্য আমরা বসালাম। এবার 2 ঘর আগে দশমিক, এই 2 ঘর আগে আমি দশমিক বসিয়ে দিলাম। 2 ঘর দশমিকের পরে 2টি শূন্য আমরা বাদ দিতে পারি। তাহলে আমার উত্তরটি হলো 56 শূন্য, অর্থাৎ 560 ভাগ 8। এবার আমরা ভাগটি করব। 7 8-এ 56, শূন্যটি নিচে নামালাম, 8-এ 0 0, ভাগশেষ 0। তার মানে আমার উত্তর হবে 70। তো এভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারো। এর পরের অঙ্কটিতে 2টি সংখ্যাতেই কিন্তু 2 ঘর আগে দশমিক। তো 2 ঘর আগে দশমিক হলে 2টি শূন্য দিয়ে গুণ করতে হবে। 2টি শূন্যর মানে হলো 100। তো উভয় পাশে আমি 100 দ্বারা গুণ করবো, যেহেতু 100-তে 2টি শূন্য রয়েছে। 2 ঘর আগে দশমিক, 2টি শূন্য। এখানে যদি 2 ঘর আগে দশমিক থাকে, সেক্ষেত্রে আমাকে 2টি শূন্য মানে 100 দিয়ে গুণ করতে হবে। এ পাশে হলো 0.06 গুণ 100। তো গুণটি আমরা সহজে করতে পারি। 3 একে 3, 2টি শূন্য পেছনে বসিয়ে নিব, ওই 100 শূন্যগুলো বসালাম। তো দশমিক দিতে হবে 2 ঘর আগে, 1 2, 2 ঘর আগে দশমিক বসালাম। দশমিকের পরে শূন্যগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই, বা এগুলো বাদ দেওয়া যায়, তাহলে আমার উত্তর হবে 3। এবারে এ পাশে 6 একে 6, এই 2 শূন্য বসালাম। দশমিক হবে 2 ঘর আগে, তাহলে 1 2, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। দশমিকের পর এই 2 শূন্য আমরা বাদ দিতে পারি, তার মানে আমার উত্তর হবে 6। এবার আমরা 6 দ্বারা 3কে ভাগ করার চেষ্টা করব। যেহেতু 6 দিয়ে 3কে ভাগ যাবে না, সেক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিতে পারি 6 0 0, বিয়োগ করে পেলাম 3। এবার আমরা একটি দশমিক বসিয়ে একটি শূন্য নিতে পারি। 5 6 30, ভাগশেষ 0। তার মানে আমার উত্তর হলো 0.5। পরের অঙ্কটিতে একটি সংখ্যাতে 2 ঘর আগে দশমিক, অন্য সংখ্যাতে 1 ঘর আগে দশমিক। তো এক্ষেত্রেও কিন্তু আমাকে, যেহেতু এখানে 2 ঘর আগে দশমিক রয়েছে, 100 দ্বারা গুণ করতে হবে। 2 ঘর আগে দশমিক থাকলে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে। তো অন্য পাশে কিন্তু আবার একটি, অর্থাৎ 1 ঘর আগে দশমিক রয়েছে। তো সেক্ষেত্রে আমরা, যেহেতু 1 ঘর আগে দশমিক রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু 100 দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমি এক পাশে 100 দ্বারা গুণ করেছি, অবশ্যই আমাকে অন্য পাশেও কিন্তু মিল রাখতে হবে, যদিও 1 ঘর আগে দশমিক আছে। তো গুণটা আমরা খুব সহজে করে নিতে পারি। 11 18 একে 11 18 আমরা বসিয়ে নিলাম, 2টি শূন্য আমরা পেছনে বসিয়ে দিলাম। এবার 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক বসালাম। দশমিকের পর কিন্তু শূন্যগুলো বাদ দিতে পারি, এই যে বাদ দিয়ে দিলাম। 43 একে 43, 2টি শূন্য পেছনে বসিয়ে নিলাম। 1 ঘর আগে দশমিক বসাতে হবে, এই যে 1 ঘর আগে দশমিক বসালাম। এবারে এই যে দশমিকের পর শূন্য আমরা বাদ দিলাম, তার মানে আমার সংখ্যাটা হবে 430, অর্থাৎ 1118 ভাগ
430। এবার আমরা এই ভাগটি করার চেষ্টা করি। তো যদি আমরা 430কে 2 বার দিই তাহলে হবে 2 0 0 3 দুগুণে 6 4 দুগুণে 8। বিয়োগ করে আমরা উত্তর পেলাম 8। 11 থেকে 6 গেলে 5, 10 থেকে 8 গেলে 2, অর্থাৎ বিয়োগফল হলো 258। এবার আমরা একটি দশমিক দিয়ে একটি শূন্য নিতে পারি। এই যে শূন্য নিয়ে সংখ্যাটি হলো 2580। এবার আমরা যদি 430কে 6 বার দিই উত্তর হবে 2580 ভাগশেষ 0। তার মানে আমার উত্তরটি হলো 2.6। এরপরের অঙ্কটিতে একটি সংখ্যাতে 2 ঘর আগে দশমিক, অন্য সংখ্যাতে 1 ঘর আগে দশমিক। তাহলে আমরা জানি 2 ঘর আগে দশমিক হলে 100 দ্বারা গুণ করতে হবে, তবে দুপাশেই কিন্তু 100 দ্বারা গুণ করতে হবে। যেহেতু এখানে অন্য সংখ্যাটিতে কিন্তু দশমিক আছে 1 ঘর আগে, তারপরেও কিন্তু আমরা 100 দ্বারা গুণ করব উভয় পাশ মেলানোর জন্য। দুপাশে মিল থাকতে হবে অবশ্যই। এ পাশে যদি 100 দ্বারা গুণ করি অন্য পাশেও আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। তো গুণটি আমরা খুব সহজে করে নিতে পারি। 2535, 25 35 1 দিয়ে গুণ করলে 25 35। 2 শূন্য পাশে বসিয়ে নিলাম। 2 ঘর আগে দশমিক 1 2, 2 ঘর আগে দশমিক বসালাম, দশমিকের পর শূন্য বাদ দিতে পারবো। এবার 65 একে 65, 2 শূন্য বসালাম, 1 ঘর আগে দশমিক বসালাম, এই যে 1 ঘর আগে দশমিকের পর শূন্য বাদ দিলাম। তাহলে আমার সংখ্যাটি হবে 2535 ভাগ 650। এবার আমরা ভাগটি করার চেষ্টা করি। 650কে দিয়ে যদি 2535কে ভাগ করি, আমরা প্রথমে 625কে যদি আমরা 3 বার দেই সেক্ষেত্রে উত্তরটি হবে 3 0 0, 3 5 15, 5 হাতে রইল 1, 3 6 18, 1 19। তো বিয়োগ করে উত্তর পেলাম 5। 13 থেকে 5 গেলে 8, 4 14 থেকে 9 গেলে 5, 585। এবার আমরা একটি দশমিক দিয়ে একটি শূন্য নিতে পারি। তার মানে নতুন সংখ্যাটি হলো 5885। এবার 650কে যদি আমরা 9 বার হিসেব করি আমাদের উত্তরটি হবে 5850 ভাগশেষ 0। তার মানে আমার উত্তরটি হলো 3.9। পরের অঙ্কটিতে কিন্তু ভাজ্য এবং ভাজকে 1 ঘর আগে দশমিক রয়েছে। সেক্ষেত্রে যেহেতু 1 ঘর আগে দশমিক আছে আমরা 10 দ্বারা গুণ করব, অর্থাৎ একটি শূন্য। তো উভয় পাশে আমি 10 দ্বারা গুণ করার চেষ্টা করছি। গুণটি আমরা খুব সহজে করে নিতে পারি। 228 কে 228 এবং শূন্যটি আমরা বসিয়ে দিলাম। এবারে 95 একে 95, শূন্যটি পাশে বসিয়ে নিলাম। 1 ঘর আগে আমরা দশমিক বসাবো, এই যে দশমিক বসালাম, 1 ঘর আগে দশমিক বসাবো। 1 ঘর আগে দশমিক বসাই দশমিকের পরের শূন্যটি কিন্তু বাদ দেওয়া যায়, এই যে আমরা বাদ দিয়ে নিলাম। তার মানে আমার সংখ্যাটি হবে 228 ভাগ 95। তো এবার আমরা ভাগটি করার চেষ্টা করি। 95 ভাগ 228। তো 95কে যদি আমরা 2 বার দিই, এবার আমরা ভাগটি করার চেষ্টা করব। 95কে যদি আমরা 2 বার হিসেব করি অর্থাৎ 2 বার গুণ করি, 5 দুগুণে 10 শূন্য, হাতে রইল 1, 9 দুগুণে 18, 1 19। 95 দুগুণে 190। বিয়োগ করে আমরা উত্তর পাবো 8 থেকে 0 গেলে 8, 12 থেকে 9 গেলে 3, অর্থাৎ 38। এবার আমরা একটি দশমিক দিয়ে একটি শূন্য নিতে পারি, 380। ওইকে যদি আমরা 4 বার দিই, 4 95, 380 ভাগশেষ 0। 4 95, 380, তাহলে আমাদের ভাগশেষ হলো 0। এবার আমরা পরের অঙ্কটি করার জন্য, পরের অঙ্কটিতে কিন্তু 2 ঘর আগে দশমিক, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা 100 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারি। অর্থাৎ ভাজ্য এবং ভাজক দুপাশেই কিন্তু আমরা 100 দ্বারা গুণ করে নেব। গুণটি আমরা খুব সহজে করতে পারি। 18 72 একে 18 72, 2টি শূন্য পেছনে বসিয়ে নিব। আবার 8 একে 8,
দুই শূন্য পেছনে বসিয়ে নিলাম। এবার এখানে 2 ঘর আগে দশমিক বসাতে হবে, তাহলে 2 ঘর আগে দশমিক বসালাম। এ পাশেও 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক বসালাম। দশমিকের পর শূন্যগুলো কিন্তু আমরা বাদ দিতে পারি, এই যে দশমিকের পর শূন্য বাদ দিলাম, তাহলে 1872 ভাগ 8। এবার আমরা ভাগ অঙ্কটি করার চেষ্টা করি। প্রথমেই 8 দুগুণে 16 বিয়োগ করে আমরা উত্তর পেলাম 2। 7 আমরা নামিয়ে নেব, 27। 3 8 24 বিয়োগ করে উত্তর পেলাম 3, এবং এই যে উপরে 2 রইল সেই 2 আমরা নিচে নামিয়ে নেব, 32। 4 8 32, তো ভাগশেষ হলো 0। তার মানে আমার উত্তর হলো 234, এটি হলো আমার ভাগফল। এবার এক পাশে এক ঘর আগে দশমিক, আমাকে উভয় পাশে কিন্তু 100 দ্বারা গুণ করতে হবে। 16.8 গুণ 100, আমরা জানি এক ঘর আগে দশমিক হলে একটি শূন্য হবে, কিন্তু এর পরের যে সংখ্যাটি রয়েছে সেটিতে কিন্তু 2 ঘর আগে দশমিক। তো যেহেতু আমরা এই যে পরের যে সংখ্যাটি সেই সংখ্যাটিকে 100 দ্বারা গুণ করব, সেজন্য আমরা আগের সংখ্যাটিকেও 100 দ্বারা গুণ করে নিলাম, অর্থাৎ দুটি সংখ্যাতেই কিন্তু আমরা 100 দ্বারা গুণ করলাম। 16 8 একে 16 8, এই 2 শূন্য আমরা পাশে বসিয়ে নিলাম। এক ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা এক ঘর আগে দশমিকটি বসালাম, ভাগ 35 একে 35, এই যে 2 শূন্য 2 শূন্য পাশে বসিয়ে নিলাম। 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে আমরা দশমিক বসালাম, দশমিকের পরে এই শূন্য কিন্তু বাদ যাবে। আবার এ পাশেও কিন্তু দশমিকের এই শূন্য আমরা দশমিকের পর শূন্যটি আমরা বাদ দিতে পারি, তাহলে আমার সংখ্যাটি হলো 1680 ভাগ 35। তো এবার আমরা ভাগটি করার চেষ্টা করি। 4 35 140 বিয়োগ করব, 8 থেকে 0 গেলে 8, 6 থেকে 4 গেলে 2। শূন্যটি এবার আমরা উপর থেকে নিচে নামিয়ে বসিয়ে নিলাম, অর্থাৎ সংখ্যাটি হলো 280। তো 35কে যদি আমরা 8 বার দিই আমাদের উত্তর হবে 280, তো ভাগশেষ হলো 0। তার মানে আমার ভাগফল হলো 48, ভাগফল 48। এর পরের অঙ্কটিতে একটি সংখ্যায় রয়েছে 2 ঘর আগে দশমিক, অন্য সংখ্যায় রয়েছে 3 ঘর আগে দশমিক। এতক্ষণ আমরা 2 ঘর আগে দশমিকের অঙ্ক করছিলাম, যেহেতু এই সংখ্যাটিতে এখানে রয়েছে 2 ঘর আগে দশমিক, আবার অন্য সংখ্যাটিতে কিন্তু 3 ঘর আগে দশমিক রয়েছে। তো 3 ঘর আগে হলে আমরা 3টি শূন্য দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1000। 3 ঘর আগে দশমিক, 3টি শূন্য দিয়ে 1000 দ্বারা গুণ করলাম। যেহেতু এই পাশকে 1000 দ্বারা গুণ করলাম, সেহেতু অন্য এই পাশকেও আমাদের 1000 দ্বারা গুণ করতে হবে। যদিও এখানে 2 ঘর আগে দশমিক আছে, তারপরও আমরা 3টি শূন্যওয়ালা সংখ্যা দিয়ে গুণ করে নিলাম। এবারে গুণটি আমরা করি। 405 একে 405, 3 শূন্য পাশে বসিয়ে নিলাম, দশমিক হবে 2 ঘর আগে, এই যে 2 ঘর আগে দশমিক বসালাম, তবে দশমিকের পরে এই শূন্যগুলো আমরা বাদ দিলাম, বাদ দেওয়া সম্ভব। 18 একে 18, 3 শূন্য বসিয়ে নিলাম, এই যে 1000-এ 3 শূন্য আমরা বসালাম। 1 2 3, 3 ঘর আগে দশমিক, 1 2 3, 3 ঘর আগে আমরা দশমিক বসিয়ে নিলাম, দশমিকের পরে শূন্যগুলো আমরা বাদ দিলাম, তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটি হবে 405 শূন্য, অর্থাৎ 4050 ভাগ 18। এবার আমরা 18 দিয়ে 4050কে ভাগ করার চেষ্টা করব। 40, 18 দুগুণে 36 বিয়োগ করব, 10 থেকে 6 গেলে 4, 5 আমরা নামিয়ে নিলাম, 45। আবারও 18 দুগুণে 36, তো বিয়োগ করে উত্তর পেলাম 15 থেকে 6 গেলে 9। এবার আমাদের উপরে আরেকটি শূন্য রয়েছে, সেই শূন্যটা আমরা নামিয়ে নিলাম, 90। 5 18 90, ভাগশেষ 0। তার মানে আমার ফাইনাল উত্তরটি হলো 225।
এই অঙ্কটিতেও কিন্তু একটি সংখ্যায় 2 ঘর আগে দশমিক এবং অন্য সংখ্যাটিতে 3 ঘর আগে দশমিক। তো 3 ঘর আগে দশমিক হলে কিন্তু আমাদের 3টি শূন্য অর্থাৎ 1000 দ্বারা গুণ করতে হবে। তো উভয় পাশে আমরা 1000 দ্বারা গুণ করব। 2.94 গুণ 1000। আবার অন্য পাশে রয়েছে 0.028, সেটিকেও আমরা 1000 দ্বারা গুণ করে নেবে। যেহেতু 3 ঘর আগে আমার দশমিক 1 2 3, 3 ঘরের জন্য 3টি শূন্য। তো গুণ করে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে পারি। 294 294, 3 শূন্য পাশে বসিয়ে দিলাম। তো দশমিক বসাতে হবে 2 ঘর আগে, 1 2, এই 2 ঘর আগে আমরা দশমিক বসালাম। তো দশমিকের পর শূন্যগুলো কিন্তু আমরা বাদ দিতে পারি। আবার 28 একে 28, শূন্য হবে 3টি, 1 2 3। দশমিক বসাতে হবে 1 2 3 ঘর আগে, 1 2 3 ঘর আগে দশমিক বসালাম। দশমিকের পর এই শূন্যগুলো কিন্তু আমরা বাদ দিতে পারি। তার মানে আমার সংখ্যাটি হবে 2940 ভাগ 28। এবার আমরা ভাগ অঙ্কটি করব। প্রথমে আমরা 28 একে 28 দিলাম, বিয়োগ করে উত্তর হবে 1। 4 উপর থেকে আমরা নিচে নামিয়ে নিলাম, 14। 14কে কিন্তু ভাগ করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, 28 শূন্য শূন্য দিয়ে নিতে পারি, বিয়োগ করে 14। এবার উপরে আমার আরও একটি শূন্য রয়েছে, সেই শূন্যটি আমরা নামিয়ে নেব, 140। তো 28কে কয়বার হিসেব করলে 140 হবে? 5 বার। 5 28-এ 140, ভাগশেষ 0। তার মানে আমার উত্তর হলো 105। এটি হলো আমার ভাগফল। এর পরের অঙ্কটিতে একটি সংখ্যা রয়েছে 1 ঘর আগে দশমিক এবং অন্য সংখ্যাটিতে কিন্তু 3 ঘর আগে দশমিক রয়েছে। তো 3 ঘর আগে হলে আমরা জানি 3টি শূন্য দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উভয় পাশেই 3টি শূন্য দিয়ে গুণ আমরা করব। এক 1000 দিয়ে উভয় পাশকে আমরা গুণ করে নিলাম। তো গুণটি করার জন্য 51 একে 51, 3টি শূন্য বসিয়ে নিলাম। 1 ঘর আগে আমার দশমিক বসাতে হবে, 1 ঘর আগে আমি ঠিক দশমিক বসিয়ে নিলাম। এবার ভাগ চিহ্নটি দিলাম। আবারও 25, 25 একে 25, পেছনে 3টি শূন্য বসিয়ে নিলাম। এই 1000-এর 3টি শূন্য আমরা বসালাম। 1 2 3, এই যে 3 ঘর আগে আমার দশমিক রয়েছে, এই 1 2 3, 3 ঘর আগে আমি দশমিক বসালাম। তো দশমিকের পরে শূন্যগুলো কিন্তু বাদ যাবে, এই যে দশমিকের পরে শূন্য বাদ গেল। তাহলে আমার সংখ্যাটি হবে, পূর্ণ সংখ্যাটি হবে 5100 ভাগ 25। তো এবার আমরা ভাগ অঙ্কটি করার চেষ্টা করি। 5100, তো 25 দুগুণে 50, বিয়োগ করে আমি উত্তর পেলাম 1। উপর থেকে আমরা একটি শূন্য নামালাম 10, কিন্তু 25 দ্বারা 10কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমি 25 শূন্য শূন্য দিয়ে নিলাম, বিয়োগ করে নিলাম, উত্তর হবে 10। তো আমার আরও একটি শূন্য আছে, সেই শূন্যটি আমি এবার নামালাম 100। 4 25-এ 100, ভাগশেষ 0। তার মানে আমার উত্তরটি হলো 204। এবার এই অধ্যায়ে নিচে 3টি প্রশ্নের অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো আমরা অনুশীলন করব। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তো আমাদের এখানে কিলোমিটার বের করার কথা বলা হচ্ছে, তাহলে কিলোমিটার থাকবে খাতার ডান পাশে। এই যে আমরা কিলোমিটার এই পাশে লিখে নিলাম, যেহেতু উত্তর এই পাশে আসবে। তো 2.5 ঘন্টায় যদি 114.5 কিলোমিটার যায়, 1 ঘন্টায় অবশ্যই কম যাবে, কম হলে ভাগ। তো ভাগ করে আমরা উত্তরটি পেতে পারি। ভাগটি করার জন্য এখানে যেহেতু 1 ঘর আগে দশমিক রয়েছে, আমরা জানি 1 ঘর আগে মানে একটি শূন্য, অর্থাৎ 10 দ্বারা গুণ করতে হবে। তো উভয় পাশকে আমরা প্রথমে 10 দ্বারা গুণ করে নেব, যেহেতু উভয় পাশেই 1 ঘর আগে দশমিক রয়েছে। এবারে 114.5কে যদি আমরা 1145কে যদি 1 দিয়ে গুণ করি, 1145 বসিয়ে নিলাম এবং এই শূন্যটি পাশে বসিয়ে দিলাম। যেহেতু 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক আমি বসালাম, ভাগ 25 একে 25,
এই যে শূন্যটি আমরা পাশে বসিয়ে নিলাম, এক ঘর আগে দশমিক বসালাম। তো আমরা জানি দশমিকের পরে শূন্য কিন্তু বাদ যাবে, এই যে বাদ গেল। তো এবার আমাদের সংখ্যাটি হলো 1145 ভাগ 25। তো 25 দ্বারা আমরা ভাগটি করার চেষ্টা করব। প্রথমেই আমরা 3 ঘরকে নেওয়ার চেষ্টা করি, 4 25-এ 100। তো বিয়োগ করলে উত্তর আছে 14। এই যে 5 আমরা নামিয়ে নিলাম, 145। তো 4 25-এ 100, 5 25-এ 125। আমরা 5 বাদ দিব, 5 25-এ 125 বিয়োগ করে নিব 20। তো এবার আমরা একটি দশমিক বিন্দু স্থাপন করে একটি শূন্য নিতে পারি, 200। 8 25-এ 200 ভাগশেষ শূন্য। তার মানে আমাদের উত্তর হবে 45.8 কিলোমিটার। এবার এর পরের প্রশ্নটা আমরা একটু পড়ে নিব। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গ মিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের সময় কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করি। তো এখানে দৈর্ঘ্য নির্ণয়ের সময় কিন্তু আমাদের ভাগ করতে হবে। তো দেওয়া আছে ক্ষেত্রফল এবং প্রস্থ, এখানে দেওয়া আছে দৈর্ঘ্যটি নির্ণয় করার জন্য ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করে কিন্তু আমরা দৈর্ঘ্য নির্ণয় করে নিতে পারি। এখানে একটি অর্থাৎ ভাজক সংখ্যাটিতে এক ঘর আগে দশমিক রয়েছে। তো আমি দশমিক বিন্দুটি সরানোর জন্য উভয় পাশে 10 দ্বারা গুণ করে নিব। 10 দ্বারা গুণ করার কারণ হলো, যেহেতু আমার দশমিক রয়েছে এক ঘর আগে, আমরা জানি এক ঘর আগে হলে 10 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা সম্ভব। এক ঘর আগে হলে একটি শূন্য, 2 ঘর হলে 2টি শূন্য। তাহলে এক ঘর আছে বলে আমরা 10 দ্বারা উভয় পাশে গুণ করলাম। এই যে দুপাশেই কিন্তু গুণ করেছি। 729-কে 729 শূন্যটি পাশে বসিয়ে নিলাম। এবারে 225-কে 225 শূন্যটি পাশে বসিয়ে দিলাম। এক ঘর আগে দশমিক আছে, আমি এক ঘর আগে দশমিক বসালাম, কিন্তু দশমিকের পর শূন্যটি কিন্তু বাদ দেওয়া সম্ভব, তো আমরা বাদ দিয়ে নিলাম। তাহলে আমাদের ভাগটি হবে 7290 ভাগ 225। এবার আমরা ভাগটি করার চেষ্টা করি। 25 ভাগ 7290। তো প্রথমে যদি আমরা 3 বার 225-কে গুণ করি, অর্থাৎ 225-কে যদি আমরা 3 বার গুণ করি, উত্তর হবে 3 5-এ 15, 5 হাতে রইল 1, 3 দুগুণে 6, 1-এ 7, 3 দুগুণে 6, 675। বিয়োগ করে আমরা উত্তরটি পেলাম। 9 থেকে 5 গেলে 4, 12 থেকে 7 গেলে 5। এবার উপরের শূন্যটি আমরা নিচে নামিয়ে নিলাম, 540। 225-কে যদি আমরা আবারও 2 বার দিই তাহলে হবে 450। এবার আমরা বিয়োগ করে নিব। 0, 14 থেকে 5 বিয়োগ করে 9, দশমিক দিয়ে আমরা একটি শূন্য নিয়ে নিলাম। 225-কে আমরা এবার 4 বার দিলে উত্তর হবে 900 ভাগশেষ শূন্য। তার মানে আমার উত্তরটি হলো 32.4, অর্থাৎ দৈর্ঘ্য হবে 32.4 মিটার। সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটি হলো 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন কত? প্রতি মানে 1, অর্থাৎ 1 মিটারের ওজন আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু এখানে দেওয়া আছে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি, তাহলে 1 মিটার লম্বা লোহার খণ্ডের ওজন অবশ্যই কম হবে। কম হলে জানি আমরা ভাগ, তো আমরা ভাগ করে উত্তরটি কিন্তু নির্ণয় করে নিতে পারি। তো এই ভাগ অঙ্কটি আমি তোমাদের এখানে করে দেখাবো। যেহেতু এই অঙ্কটিতে একটি সংখ্যাতে রয়েছে 1 ঘর আগে দশমিক এবং অন্য সংখ্যাটিতে রয়েছে 2 ঘর আগে দশমিক। তো এক্ষেত্রে 2 ঘর আগে দশমিক হলে আমাদের দুটি শূন্য সংখ্যা অর্থাৎ 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যেহেতু 2 ঘর আগে দশমিক রয়েছে 1 2, 2 ঘর আগে দশমিক থাকলে দুটি শূন্য মানে 100 দ্বারা গুণ করতে হবে। যদিও আগের সংখ্যাটিতে কিন্তু 1 ঘর আগে দশমিক রয়েছে,
কিন্তু উভয় পাশ মেলানোর জন্য যেহেতু এটিকে আমরা 100 দ্বারা গুণ করব, অবশ্যই এই সংখ্যাটিকেও আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। 15 6 একে 15 6 শূন্য দুটি পাশে বসিয়ে নিলাম। এক ঘর আগে এবার আমরা দশমিক বসিয়ে নিব। এই যে এক ঘর আগে দশমিক বসিয়ে নিলাম। তো দশমিকের পর শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই, তো বাদ দিলাম। 325 একে 325 দুই শূন্য পাশে বসালাম। তো 2 ঘর আগে দশমিক, এই 2 ঘর আগে আমরা দশমিক বসিয়ে নিলাম। তো দশমিকের পরের শূন্যগুলো বাদ দেওয়া সম্ভব। এবার আমরা যে পূর্ণ সংখ্যাটি পেলাম সেটি হলো 1560 এবং 325। এবার আমরা খুব সহজে ভাগ অঙ্কটি করতে পারি। 325কে দিয়ে যদি আমরা এই যে 1560কে ভাগ করি, 325কে যদি 4 বার দিই তাহলে উত্তরটি হবে 1300। তো বিয়োগ করে নিব, বিয়োগ করে আমরা উত্তর পেলাম 0, 6 থেকে 0 গেলে 6, 5 থেকে 3 গেলে 2, অর্থাৎ 260। এবার আমরা দশমিক দিয়ে একটি শূন্য নিব, তাহলে আমাদের সংখ্যাটি হলো 2600। এবার আমরা 325কে 8 বার দিতে পারি, 8 বার দিলে আমাদের উত্তর হবে 2600। তাহলে ভাগশেষ হলো 0, অর্থাৎ 1 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন হবে 4 দশমিক লোহার খণ্ডের 1 মিটার একটি লোহার খণ্ডের ওজন হবে 4.8 কেজি। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা দশমিকের ভাগ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।